তাণ্ডব তো অলরেডি বাংলাদেশ বরবাদের পর তাণ্ডব হয়ে গেছে, মানে ঘূর্ণিঝড় অলরেডি শুরু হয়ে গিয়েছে। এটা তো অ্যাকচুয়ালি একটা ট্রেন্ড। না না না, অবশ্যই, কারণ তাণ্ডব অবশ্যই সাকিব খান বাংলাদেশ মেগাস্টার, মেগাস্টার অফ ফিল্ম ইন্ডাস্ট্রি বাংলাদেশ। তো সেক্ষেত্রে তো আমরা কম বেশি সবাই জানি যে সাকিব খানের পরপর কোন কোন মুভি করবে, কারণ সবাই বাংলাদেশ মানে এক মুখর হয়ে থাকি, আর বাংলাদেশে তো একজনই হিরো সাকিব খান মেগাস্টার। তো সে যখন ভালো ভালো কাজ করবে সেক্ষেত্রে কিন্তু আমরা এটা পুরোপুরি সব কিছু জানি যে এরপর এটা আসবে, আর সাকিব খান যা করে তাই ট্রেন্ড হয়। আমি আরেকটা জিনিস লক্ষ্য করেছি যে শাকিব খানের উপর অনেক দিচ্ছিল যে শাকিব খান ইন্ডিয়ান নায়িকা নিয়ে কাজ করছে, বাংলাদেশি নায়িকা নিয়ে কাজ করছে না। কিন্তু বর্তমানে আমরা দেখছি তাণ্ডবে যে সাবিনা নূর অভিনয় করছে, তার সাথে কিন্তু অনেকে অভিনয় করছে, বাংলাদেশ সব আর্টিস্ট। সেই বিষয়টা নিয়ে আপনার কাছে কী বলো? জয়া আহসান অভিনয় করছে, সেই বিষয়টা আপনার কাছে কী বলবেন? একটা কথা কি, আপনি যত গাছ মানে গাছ যত বড় হয় তত বেশি বিপদ ডাল হয়ে দাঁড়ায়, এটা সাকিব খানের নিজের কথা। আর যত বেশি অপমান হবে একসময় সে সাকসেসফুলের প্রধান হিসেবে আইডল হিসেবে সাকিব খান বাংলাদেশে থাকবে। আর সেক্ষেত্রে কিন্তু আপনি দেখবেন যে আপনি হেরে গিয়ে দেখুন পুরো পৃথিবীকে আপনি চিনবেন, আপনি যদি জিতে যান পৃথিবী আপনাকে চিনতে বাধ্য করবে। এটা হচ্ছে জলজন্ত প্রমাণ হচ্ছে সাকিব খান। সাকিব খান হচ্ছে বাংলাদেশের কিংবদন্তি। একসময় তার সাথে সিনেমা করার জন্য নাক ছিটকাতো সুশীল সমাজ, মানে সুশীল যে আমাদের আছে নায়ক নায়িকারা, তারা নাক ছিটকাতো। এখন সিরিয়াল নেওয়ার জন্য তারা বসে থাকে, অপেক্ষায় থাকে। কারণ সাকিব খানের সাথে সিনেমা করার প্রতিটা নায়িকাদের এখন একটা স্বপ্নের মতন, মানে তারা স্বপ্নে দেখছে তারা সিনেমা করবে। আপনি দেখবেন একটা অ্যাওয়ার্ড প্রোগ্রামে সেখানে উপস্থাপিকা ফারিন ছিলেন। ফারিনকে যখন 1 বছর 2 বছর আগে জিজ্ঞেস করা হয়েছে আপনি সাকিব খানের নায়িকা হবেন, সে কিন্তু বলেছে আমি সাকিব খানের নায়িকা কেন হব, এখানে আফরান নিশো হলে মেনে নিতাম, চঞ্চল হলে মেনে নিতাম, আমি সাকিব খানের নায়িকাটা কেন হব। আর দুইজনের মাঝখানে দিয়ে দিল, আপনাকে তো বলা হয় শাকিব খানের সাথে নাকি আপনার সাথে সিনেমা করার অফার। আফরান নিশো আমার কখনই, না না না, একটা কথা কি, আফরান নিশোকে আমরা নাটকে দেখতাম, আমরা আর্ট ফিল্ম, তারপর হচ্ছে আমরা ওয়েব ফিল্ম, এগুলোতে দেখতাম। নাটকে আফরান নিশো বেস্ট, এটা অস্বীকার করে কিছুই নেই। বাট সিনেমা হচ্ছে কমার্শিয়াল, সেখানে মানুষ টিকিট কেটে দেখবে সিনেমা। সেখানে অবশ্যই সাকিব খান, সাকিব খানের সাথে সিনেমা করার জন্য প্রতিটি নায়িকার স্বপ্ন, তার স্বপ্ন দেখে। অনেকেই বলছে যে শাকিব খানের সাথে দরকার হলে আমি প্যাকেট হয়ে যাব, তাহলে আমি প্যাকেট হয়ে যাব, কিন্তু আমি সিনেমা করবো শাকিব খানের সাথে। কেন এই কথা বলছে? একটা কথা কি, আপনি হেরে গিয়ে দেখুন পৃথিবী আপনাকে চিনবে না, আপনি পৃথিবী চিনতে শুরু করবেন। আপনি জিতে দেখুন পৃথিবী আপনাকে চিনতে শুরু করবে, আপনাকে খুঁজে খুঁজে বের করবে, যেটা মেরিল প্রথম আলো পুরস্কারে হয়েছে। সাকিব খানকে বিগত কয়েক বছরে তারা পৌঁছিয়েছে। আপনি গত বছর আগের বছর দেখবেন, গত কয়েক বছর সাকিব খানকে ইস্যু করে অনেক হাস্যকর মিমিক্রি তৈরি করেছে প্রথম আলো মতন একটা অ্যাওয়ার্ড প্রোগ্রামে। সেখানে আপনার রিয়াজ, ফেরদৌস, নুসরাত ফারিও ছিলেন, তারা কিন্তু অতিথি পাখির মতো ঝরে গেছে। সে একই প্ল্যাটফর্মে সাকিব খানকে আজকে সাকিব খান জিতে গেছে, তাই পৃথিবী তাকে চিনতে শুরু করেছে। তাকে আপনি অ্যাওয়ার্ড প্রোগ্রামে তাকে নেওয়ার জন্য রাজকীয় এন্ট্রি করিয়েছে, বিশেষ সম্মাননা দিয়েছে, তা কিন্তু সম্মানের উপর সম্মান দিয়েছে, তবুও যেন সে তাদের প্রোগ্রামটা অ্যাটেন্ড করে। তো এটা একটা ইতিহাসে বিরল। আপনি কি ভাবছেন যে আফরান নিশো হারাই গেছে? আফরান নিশো কখনোই সাকিব খান এন্ট্রি হতে পারে না, বরং একটা মুভিতে ভিলেন হিসেবে অভিনয় করতে পারে। বাট নায়ক সাকিব খান, সাকিব খান একটা চকলেট বয়, সুদর্শন অভিনেতা, আমরা দুইটা কি পেয়েছি, সেটা সাকিব খান, সেখানে কিন্তু অবশ্যই হবে না। সাকিব খান একটা ভালো দিক, সে অতীত মনে রাখে এবং মানুষকে খুব সম্মান করে, খুব নেগেটিভভাবে দেখে, পজিটিভভাবে দেখে, সরি। আজকে প্রথম আলো প্রোগ্রামটা মেরিল প্রথম আলো, যেখানে তাকে বিশেষ সম্মাননা দেওয়া হয়েছে, সেইখানে যদি গত কয়েক বছর আমরা যদি পিছনে ফ্ল্যাশব্যাকে যাই, তাকে পরপরভাবে অপমান করা হয়েছে। তো সাকিব খান এটা প্রমাণ করে দিয়েছে, যত বেশি জীবনে সাকসেসফুল হবেন আগে অপমান সহ্য করতে হবে। তো এটা হচ্ছে তার ভালো দিক, সে প্রতিবাদ কখনোই করে না। আর সবচাইতে খারাপ দিক হচ্ছে সে এখন সবার সাথে একটু সুযোগ, মানে তার বিশেষ করে মিডিয়া, এফডিসি পরিচালক ডিরেক্টরদের কাজ করতে হবে, কারণ এটা ভুলে গেলে চলবে না। এই যে আজকে ভিন্ন লোক অ্যাওয়ার্ড পেতে এবং অ্যাওয়ার্ড প্রোগ্রামে অ্যাটেন্ড করতে সবারই বেশি ভালো লাগে, তাছাড়া আমার খুবই বেশি পছন্দের। কারণ অ্যাওয়ার্ড প্রোগ্রামগুলো হয় কি, আপনার তারকাদের মিলন মেলা হয়, সেক্ষেত্রে অ্যাওয়ার্ড প্রোগ্রামে আসাটা একটা মিলন মেলার খাতিরেই আসা। আচ্ছা, এই যে অ্যাওয়ার্ডগুলো আসলেন, পুরো কিছুটা কেমন লাগছে? সে বিষয়টা যদি আপনার কাছ থেকে জানতে পারি।
অ্যাওয়ার্ড পেতে এবং অ্যাওয়ার্ড দিতে, অ্যাওয়ার্ড প্রোগ্রামে আসতে আম একটা স্পেশাল একটা অনুভূতি হয়, অনুভব করার জিনিস। কারণ ভালো কাজের স্বীকৃতি পাওয়া যায়। আর সব ক্ষেত্রে তো এখানে অ্যাওয়ার্ড প্রোগ্রামটা একটা ফ্যাশনের পর্যায়ে দাঁড়িয়েছে। সবকিছু মিলিয়ে ভালো। শাকিব খানের